একটা কথা আজ আমি সব মায়েদের বলতে চাই, সন্তানকে বড় করার অপেক্ষায় নিজের জীবনটাকে থামিয়ে রাখবেন না। আমরা প্রায় সময় একটা কথা ভাবি, বাচ্চাটা একটু বড় হোক, তারপর নিজের জন্য সময় বের করব। কিন্তু সত্যি কথা বলতে সন্তান কখনোই মায়ের চিন্তার বাইরে চলে যায় না, শুধু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিন্তার ধরন বদলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। কয়েকদিন যাবৎ গলাটা কেমন একটা করতেছে, বয়স শুনেই বুঝতে পারতেছেন, একটু ঠান্ডা ঠান্ডা। যাই হোক না কেন, আজকে কিছু বাজার করতে বের হয়েছিলাম, মাসের প্রায় শেষ। তাই ভাবলাম আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, চাল ডাল হলুদ মরিচ লবণ, এসব তো প্রতি মাসেই লাগে, তাই একসাথেই কিনে আনি। বাজারে যাওয়ার আগে রান্নাবান্নাটাও শেষ করে নিয়েছি। আজকে বাচ্চাদের জন্য মুরগি ভুনা করেছি, ওদের মুরগি খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যাওয়ার আগে ওদের পছন্দের খাবারটা বানিয়ে রেখে যাই। একজন মা হিসাবে এই ছোট ছোট বিষয়গুলো যেন আমাদের প্রতিদিনের আনন্দ। আর বাজার করতে করতে মনে হলো আজ আপনাদের সঙ্গে মাতৃত্ব নিয়ে কিছু কথা শেয়ার করি। মা হওয়া শুধু একটি পরিচয় নয়, এটা এমন এক অনুভূতি যেখানে নিজের চেয়ে সন্তানদের কথা আগে ভাবতে ভাবতে দিন কেটে যায়। কখন যে নিজের ইচ্ছে, নিজের শখ, নিজের জন্য একটু সময়, সব কিছু পিছিয়ে যায় তা অনেক সময় টেরই পাই না। তবুও বাস্তবতার মাঝে আমি বিশ্বাস করি একজন মায়ের নিজের জন্য একটু সময় রাখা দরকার, কারণ একজন সুখী মাই তার সন্তানকে সবচেয়ে সুন্দরভাবে ভালোবাসতে পারে। ছোটবেলায় তাদের খাওয়া, ঘুম, অসুস্থতা নিয়ে চিন্তা হয়, আর বড় হলে পড়াশোনা, ভবিষ্যৎ, নিরাপত্তা আর জীবন নিয়ে চিন্তা হয়। তাই শুধু অপেক্ষা করতে করতে নিজের জীবনটাকে হারিয়ে ফেলবেন না। একটা সন্তান যখন আমাদের কোলে আসে তখন মনে হয় পুরো পৃথিবীটাই বদলে গেছে। তার ছোট ছোট হাসি, কান্না, প্রথম হাঁটা, প্রথম কথা বলা, ছোট ছোট আবদার, সবকিছু ঘিরে আমাদের দিন রাত কেটে যায়। একজন মা নিজের সবটুকু ভালোবাসা নিঃস্বার্থভাবে সন্তানকে দেয়, কিন্তু এই মাতৃত্বের মাঝেই অনেক মা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। সারাদিন সন্তানের পেছনে ছুটতে ছুটতে নিজের জন্য আর সময় থাকে না। নিজের যত্ন নেওয়া, পরিপাটি থাকা, একটু সাজগোজ করা, কোথাও ঘুরতে যাওয়া, নিজের পছন্দের কোনো কাজ করা, সবকিছু যেন একে একে পিছিয়ে যায়। মনে হয় আর একটু বড় হোক, তারপরে সব কিছু করব, কিন্তু তারপর অনেক সময় আর আসে না। তাই মাতৃত্বকে শুধু দায়িত্ব হিসাবে নয়, জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হিসাবে উপভোগ করুন। সন্তানের যত্ন নিন, কিন্তু নিজের যত্নও নিন, কারণ একজন ভালো মা হওয়ার জন্য নিজের ভালো থাকাটা খুব জরুরি। মাঝে মাঝে নিজের জন্য সময় বের করুন, প্রিয় একটা বই পড়ুন, কোথাও ঘুরতে আসুন, নিজের পছন্দের পোশাক পরুন, নিজের মুখে একটুখানি হাসি রাখুন, কারণ আপনার সন্তান শুধু একজন ত্যাগী মাকেই নয়, একজন সুখী মাকেও দেখতে চায়। মনে রাখবেন, একজন মা যদি নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা আর নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখেন, তাহলে তিনি আরো শক্তভাবে তার সন্তানদের পাশে থাকতে পারবেন। তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, সন্তানকে ভালোবাসবেন, তার জন্য সব করবেন, কিন্তু সেই সঙ্গে নিজেকেও ভালোবাসবেন।